ভোটের যে লেভেল প্লেইং ফিল্ড এটি কিন্তু এখনও কিন্তু অনেক জায়গায় সংকুচিত রয়েছে। আমাদের বিশেষ করে আমাদের মেয়েদের হলগুলোতে কিন্তু আমাদের যে সকল মেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে বিভিন্ন ধরনের তাদের সাইন দেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রকমেরভাবে তাদের বাধা সৃষ্টি করছে। তো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি। আরেকটি যে বিষয় আপনারা দেখেন, গতকালকে যেই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটি আমাদের রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক এবং অশনি সংকেত। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই সিদ্ধান্তটি নিয়েছে যে সেনাবাহিনী ডিপ্লয় করার জন্য, এই সিদ্ধান্তটি আসলে কী জন্য নিয়েছে এটি আমরা জানি না। আমরা সেনাবাহিনীর যে আচরণ, তাদের যে সিভিলিয়ানদের সাথে তাদের যে সম্পর্ক, এটি কিন্তু সবসময় হিংস্র রকম থাকে। তো আমরা বিশ্বাস করি যে ক্যাম্পাসে যদি সেনাবাহিনী মোতায়েন হয় তাহলে এটি একটি ভয়ের পরিস্থিতি তৈরি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ভয়ের যে পরিবেশ সেটি তৈরি করবে এবং তারা ভোট প্রদানের ক্ষেত্রে তারা আসলে ভাববে যে তারা আসলে ভোট কেন্দ্রে আসবে কি আসবে না। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতি হয়নি যেটিতে সেনাবাহিনী মোতায়েন করা জরুরি বলে প্রয়োজন আছে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়ার মাধ্যমে তারা নির্বাচনটিকে অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করবে বলে আমি বিশ্বাস করি। আমি ছাত্র পরিবহন সম্পাদক নির্বাচন করছি। আমার এখন পর্যন্ত আমি সেরকম কোনো বাধা পাইনি। তো মেয়েদের হলগুলোতে আমাদের একটু ট্যাকটিক্স অবলম্বন করতে হচ্ছে, যেহেতু মেয়েরা বিভিন্ন রকমের তাদের মধ্যে একটা ট্রমা রয়েছে, ছাত্রলীগের যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, তারা সেই জায়গা থেকে তারা আসলে নির্বাচনকে তারা উৎসবমুখরভাবে নিলেও তারা কিন্তু তাদের সেই যে ভয় ভীতি সেটি কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। আর আমার যেহেতু নির্বাচনী প্রচারণা, আমার পক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমি পাইনি। আর আমার অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারাও তাদের মতো করে প্রচারণা করছে, আমিও আমার মতো করে করছি। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বাধার সম্মুখীন আমি হইনি।